শুধু কাটমানি থানা বলুন আর রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি বলুন, টাকা পয়সা ছাড়া একটাও চলে না। আর পরিকল্পনাহীনভাবে বসতে দেওয়ার জন্য দায়ী এই থানা এবং রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি। আজকে তার বাড়ির অবস্থা ভাবুন যে কিভাবে সে সংসার চালাবে। আমি তো মনে করি রঘুনাথপুর মিউনিসিপ্যালিটিকে এর ক্ষতিপূরণ দিতে হবে। আর ওনারা যদি ক্ষতিপূরণ না দিতে পারেন তাহলে প্রকাশ্যে বলুন। আমি আমার যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার আছে সেই পরিবারগুলোর পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করছি। আমি আজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে প্রত্যেকটা বাড়িতে আমি ভিজিট করব। পুরুলিয়া রঘুনাথপুর শহরে রঘুনাথপুর থানার উল্টো দিকে একাধিক ফলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার সন্ধ্যে 6:30 নাগাদ এমন ঘটনা ঘটে। এলাকায় মানুষের সহযোগিতা ও দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এমন ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর বিধানসভার বিজেপির বিধায়ক বিবেকানন্দ বাউরি ঘটনাস্থলে পৌঁছয় আজকে শনিবার দিনে। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনাকে তিনি একটি দুঃখজনক ঘটনা বলে জানান। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। তিনি আরও বলেন, এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী রঘুনাথপুর পৌরসভা। তিনি বলেন, এই লোকগুলির পুনর্বাসনের ব্যবস্থা না করে এমন অবস্থায় রেখেছিল এভাবে বেশিরভাগ সময় যানজট থেকে শুরু করে দুর্ঘটনার কবলে নানানভাবে পড়তে হয় রঘুনাথপুর শহরবাসীকে। তাই এই ঘটনায় যা ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্তটাই রঘুনাথপুর পৌরসভাকে দায়ভার নিতে হবে। এবং তিনি আরও বলেন, যদি শাসক দল না নিতে পারে তাহলে প্রকাশ্যে আমাদেরকে বলুন, আমরা এদের পাশে আছি এবং সহযোগিতা করবো, এই অঙ্গীকার করলাম। রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির অপোজিটে থানার মতো রঘুনাথপুর কোর্টের সামনে যে কালকে মর্মান্তিক দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার জন্য আমি বিশেষ করে দায়ী করব তৃণমূল সরকার পরিচালিত যে রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি আছে। কারণ একটা পরিকল্পনাহীন রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি চলছে। এর আগেও দেখা গেছে যে প্রায় দিন মানুষজনকে কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। তাতে আপনি দেখুন, বাইক অ্যাক্সিডেন্ট বলুন, লরি অ্যাক্সিডেন্ট বলুন। এখানেই তো বড়কালীর অপোজিটে কিছুদিন আগে একটা ঘটনা ঘটল। একটা মিষ্টির দোকানকে বেপরোয়াভাবে কিভাবে তার ওই মিষ্টির দোকানের উপরে 8 চাকা না 10 চাকার গাড়ি ঢুকে গিয়ে তছনছ করে দিয়েছিল, ভেঙে চুরমার করে দিয়েছিল। গতকালও তাই আমরা দেখলাম যে এই রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির অপোজিটে যে সমস্ত সারিবদ্ধ ফলের দোকান আছে সেখানে একটা সিলিন্ডার ফেটে কিভাবে 7-8টা ফলের দোকান ভস্মীভূত হয়ে গেছে, সেটা আমি গতকাল আমি ছিলাম না, আজকে আমি এসেছি। খবরটা পেয়ে এখানে আমি সরজমিনে আজকে এলাম। একটা সম্পূর্ণ অপদার্থ, দিশাহীন মিউনিসিপ্যালিটির রঘুনাথপুর বুকে চলছে। এই কারণের জন্য বলবো, যদি আজকে পরিকল্পনা মাফিক এই দোকানগুলোকে পুনর্বাসন দিয়ে একটা বিকল্প জায়গার ব্যবস্থা করতেন তাহলে এই সমস্ত জিনিস আজকে ঘটতো না। বন্ধের ভালো, এই কারণের জন্য বলবো সামান্য স্বস্তির ভালো। প্রাণহানির মতন কালকে ঘটনা ঘটেনি। নাহলে ভাবুন, সামনে কোর্ট চত্বর, সামনে থানা, সামনেই অপোজিটেই রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি তৃণমূল শাসিত, বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত। আজকে ভাবুন, যেভাবে আগুনের লেলিহান শিখা, এই যে ইলেকট্রিক আছে, ইলেকট্রিক তার মাথার উপরে ঝুলছে, সেই ইলেকট্রিক তারের উপরেও আগুন লেগেছে। ভাগ্যিস কোনো ক্রমে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া গেছে, নাহলে ভাবুন কি অবস্থা হতো আজকে।